Everybody in this session. I am Dr. Nasrin Sultana Lovely, Associate Professor of Physiology, Moinamoti Medical College, Kumilla. We are discussing viva questions of blood physiology. ঠিক আছে, আমরা আজকে আয়রন মেটাবলিজমটা পড়ানোর কথা ছিল, মনে আছে তোমাদের? আয়রন মেটাবলিজম পড়েছো বই থেকে? আয়রন মেটাবলিজমটা কি তোমরা বই থেকে পড়ে এসেছো? এবিসি থেকে পড়তে বলেছিলাম, পড়েছো? জি ম্যাম। আচ্ছা পড়েছো, আচ্ছা ঠিক আছে। তাহলে আমার সাথে একটু মিলিয়ে দেখো তো ঠিক আছে কিনা। তাহলে আয়রন ইজ দ্য কি নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট ফর ইরিথ্রোপয়েসিস। টোটাল বডি আয়রন 4 to 5 গ্রাম, ঠিক আছে কিনা? টোটাল বডি আয়রন 4 to 5 gram. Now, distribution of iron. In the form of hemoglobin, 65 to 70%. In the form of myoglobin, 4 to 5%. In the form of various heme compound, 1%. In the form of protein transferrin, 0.1%. Storage form, 2/3 as ferritin, 1/3 as hemosiderin in reticuloendothelial cells of bone marrow, liver and spleen. এটা কত? 15 to 30%. এটা হচ্ছে iron distribution. This is very important question for MCQ also. Viva and MCQ, ঠিক আছে? তাহলে দেখো টোটাল বডি আয়রন বলছি আমরা 4 to 5 গ্রাম, আর আয়রন ডিস্ট্রিবিউশনটা আমরা করেছি পার্সেন্টেজ দিয়ে, ঠিক আছে? এখন দেখো তাহলে dietary source of iron, heme iron and non-heme iron. Heme ironটা হচ্ছে কি ferrous form of iron, যেটা from animal food থেকে আমরা পাচ্ছি। Heme iron, that is ferrous form of iron we get from animal food, that is egg, meat, fish, liver, etc. And non-heme iron, that is ferric form of iron from vegetable source. তাহলে ভেজিটেবল থেকে যেটা পাচ্ছি এটা হচ্ছে ফেরিক ফর্ম, আর এনিম্যাল সোর্স থেকে যেটা পাচ্ছি এটা হচ্ছে ফেরাস ফর্ম। আর ভেজিটেবল সোর্স গুলি কি কি? Leafy vegetables, green banana, guava, pulses and cereals. Now, routes of excretion of iron: desquamation of skin through fecal route by desquamation of intestinal epithelial cell and menstrual loss in female. দেখা যায় যে 1 ml blood loss is equivalent to 0.5 milligram of iron loss, ঠিক আছে? আচ্ছা, আয়রন রিকোয়ারমেন্ট হচ্ছে for men and non-menstruating women 1 milligram per day, for menstruating women 1.5 to 2 milligram per day, pregnancy and lactation 2.5 milligram per day. Daily requirement of iron or RDA, that is recommended daily allowance. এই RDA মানে কি? আর RDA এর ইলাবোরেশন হচ্ছে recommended daily allowance, এটা কিন্তু তোমাদের জানতে হবে। দেখা যায় যে আমি বলেছি আয়রন রিকোয়ারমেন্ট, দেখো মেন এবং নন মেনস্ট্রেটিং ওমেনের 1 মিলিগ্রাম পার ডে, কিন্তু অ্যাকচুয়াল ডিমান্ডটা কিন্তু 10 টাইমস মোর, 10 গুণ বেশি। কারণ কি? অনলি 10% অফ ডায়েটারি আয়রন ইজ অ্যাবজর্বড। যে আয়রনটা তুমি খাচ্ছ অনলি 10% ডায়েটারি আয়রন ইজ অ্যাবজর্বড, দ্যাটস ওয়াই অ্যাবাউট 10 টাইমস অফ অ্যাকচুয়াল রিকোয়ারমেন্টের চাইতে বেশি থাকে হচ্ছে ডেইলি রিকোয়ারমেন্ট। ডেইলি রিকমেন্ডেড অ্যালাউন্সটা অলওয়েজ 10 টাইমস অফ অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট, বিকজ only 10% of dietary iron is absorbed. কারণ আয়রন রিকোয়ারমেন্ট আমি দেখেছি 1 মিলিগ্রাম পার ডে, কিন্তু তোমাকে খেতে হবে আরো বেশি, 10 গুণ বেশি খেলে only 10% অ্যাবজর্পশন হয়ে তোমার 1 মিলিগ্রামটা থাকবে, ঠিক আছে? তাহলে অ্যাডাল্ট মেলে দেখা যায় যে 10 to 20 মিলিগ্রাম পার ডে যদি তুমি খাও তাহলে অ্যাবজর্পশন হবে অনলি 1 মিলিগ্রাম, তাহলে তোমার রিকোয়ারমেন্টটা ঠিক থাকবে। তাহলে অ্যাকচুয়াল যে ডিমান্ড 1 মিলিগ্রাম তার চাইতে কত গুণ বেশি খেতে হবে? 10 গুণ বেশি, because only 10% of dietary iron is absorbed. That's why daily requirement of iron, that is recommended daily allowance, should be for adult male 10 to 20 milligram per day, adult female 15 to 30 milligram per day, pregnancy and lactation 40 milligram per day. দেখা যায় অ্যাকচুয়াল ডিমান্ডের চাইতে 10 গুণ বেশি আমাদেরকে ইনটেক করতে হবে, আদারওয়াইজ আমরা যে আয়রন যে রিকোয়ারমেন্ট এটা ফুলফিল হবে না, ঠিক আছে? এই জন্য আমাদেরকে একটু বেশি খেতে হয়। আচ্ছা, daily loss of iron according to Ganong and Guyton. Guyton এবং Ganong থেকে নিয়েছি, দেখো in case of male 0.6 milligram per day, অথবা আমি যদি রেঞ্জে বলতে চাই বলতে পারবো 0.5 to 1 milligram per day. We can tell in physiological range 0.5 to 1 milligram per day. আর according to Guyton বলেছে 0.6 milligram per day, কিন্তু আমি মনে করি যে রেঞ্জে বললেই ভালো, 0.5 to 1 milligram per day। আর ফিমেল বলেছে
বলেছে অ্যাকর্ডিং টু গাইটন 1.3 মিলিগ্রাম পার ডে, কিন্তু যদি তুমি রেঞ্জে বলো এটা ভালো 1 to 2 মিলিগ্রাম পার ডে। ফিমেলদের একটু রিকোয়ারমেন্ট ডেইলি লসটা একটু বেশি হয়, ঠিক আছে। অ্যাবজর্পশন only 10%, already I have discussed with you that 10% only absorption take place and site of absorption duodenum and upper jejunum. This is all about iron metabolism. Now we will show you figure iron absorption. তাহলে দেখো আয়রন অ্যাবজর্পশনটা কি হচ্ছে, আমরা বলেছিলাম হিম আয়রন এন্ড নন হিম আয়রন, ঠিক না? দুটো কথা আমরা এখানে তোমাদেরকে মেনশন করেছি। এখন কে বলতে পারবে? ইয়ামিন, ইয়ামিন তুমি বলো তো হিম আয়রন এবং নন হিম আয়রন কিভাবে আমার এন্টেরোসাইটে, ফিগারটা আমি শো করেছি, এন্টেরোসাইটে কিভাবে ঢুকবে বলো তো? হিম এবং নন হিম আয়রন দুইটা দুইভাবে হয়, বলো। ইয়ামিন, ক্যান ইউ টেল মি? ম্যাম অ্যান্ট্রাসাইটে ঢুকবো হচ্ছে যে ওই সেলুলোপ্লাজমিনের মাধ্যমে। হিম আয়রনটা মানে কি, ফেরিক না ফেরাস ফর্ম আয়রন, এটা বলো আগে। হিম আয়রনটা কি ফেরিক আয়রন না ফেরাস ফর্ম অফ আয়রন? এবং এনিমেল ফুড থেকে, হ্যাঁ হিম হিম আয়রনটা ফেরিক ফর্ম। কে বলছে তোমাকে? তুমি এবিসি তো পড়ো নাই। মনীষা, মনীষা বলো। বলতেই পারো না প্রথমে থাকবে হিম আয়রন। ম্যাম হিমটা হচ্ছে ফেরাস ফর্ম। ফেরাস ফর্ম। ইয়ামিন কেন বলছে ফেরিক ফর্ম? সে তো পড়েই নাই, বই পড়ে আসতে বলছিলাম, কিন্তু বইটা সে পড়ে নাই, এবিসি পড়তে বলছিলাম তো আমি। তাহলে হিম আয়রন হচ্ছে ফেরাস ফর্ম অফ আয়রন এন্ড ইট কামস ফ্রম এনিমেল ফুড, ঠিক আছে। তাহলে এনিমেল ফুড থেকে যে আয়রনটা আমরা পাই, ডায়েটারি সোর্স, সেটা হচ্ছে ফেরাস ফর্ম। তাহলে ফেরাস ফর্মটা তো ইজিলি দে ক্যান এন্টার্স ইনটু দা এন্টারোসাইট, ঠিক কিনা? আর ফেরিক ফর্ম থাকে কোথায়? ভেজিটেবল সোর্স থেকে, ভেজিটেবল আয়রন। এই দিস ফেরিক ফর্ম again converted to ferrous form before entrance into the enterocyte. তাহলে ফেরিক ফর্মকে কিন্তু আগে ফেরাসে কনভার্ট হতে হবে, আদারওয়াইজ ইট উইল নট এন্টার ইনটু দ্য এন্টারোসাইট। এখন মনীষা তুমি আমাকে বলো তো কোনটা কিভাবে ঢুকবে? এই যে হিম আয়রন যেটা এনিম্যাল সোর্স থেকে আসে, এটা কিভাবে ঢুকবে এন্টারোসাইটে? ম্যাম হিম ট্রান্সপোর্টার দিয়ে। Yes, very good. লেখাই তো আছে HT। তাহলে হিম আয়রন যেটা ফেরাস ফর্ম অফ আয়রন ইজিলি এন্টার্স ইনটু দা এন্টারোসাইট বাই হিম ট্রান্সপোর্টার। আর যেটা ভেজিটেবল সোর্স থেকে আসে ফেরিক ফর্ম, ইট শুড বি কনভার্টেড ফার্স্ট এট ফেরাস ফর্ম বাই বাই হুইচ থিং? কোন কোন জিনিস লাগবেই এখানে সব ফিগারে দেওয়া নাই, বলো তো কি কি লাগবে? ফেরিক আয়রন ফার্স্ট ইট শুড বি কনভার্টেড ইনটু দা ফেরাস আয়রন বাই প্রেজেন্স অফ হুইচ ইজ থিং? মনীষা কি কি জিনিস লাগবে? ফেরিকটা ফেরাস হতে কোন কোন জিনিসের উপস্থিতি লাগবে? তোমরা তো জানো এটা ভালো করে। হাইড্রোক্লোরিক অ্যাসিড, ভিটামিন সি এন্ড ফেরি রিডাক্টেজ। ফেরি রিডাক্টেজ লেখো, খাতায় লেখো। ফেরি রিডাক্টেজ এনজাইম, ফেরি রিডাক্টেজ এনজাইম, হাইড্রোক্লোরিক অ্যাসিড এন্ড ভিটামিন সি। এই ভিটামিন সি কিন্তু acts as catalyst for ফেরি রিডাক্টেজ এনজাইম। ফেরি রিডাক্টেজ এনজাইমটা উইদাউট ভিটামিন সি ক্যানট অ্যাক্ট, ঠিক আছে, এটা কিন্তু কাজই করতে পারবে না। তাহলে ভিটামিন সির উপস্থিতি খুবই দরকার। তাহলে ইন প্রেজেন্স অফ ভিটামিন সি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ফেরি রিডাক্টেজ কনভার্টেড ferric form of iron into ferrous form, then it can enters into the enterocyte by which process? কোন প্রসেসে ঢুকবে বলো? হ্যাঁ, ডিএমটি মানে কি? ডাইভ্যালেন্ট মেটালিন ট্রান্সপোর্টার। ডাইভ্যালেন্ট মেটালিক ট্রান্সপোর্টার 1, তাই না? ডাইভ্যালেন্ট মেটালিক ট্রান্সপোর্টার 1 দিয়ে এই ফেরাস আয়রন ইজিলি এন্টার্স ইনটু দ্য এন্টারোসাইট। দেন ফেটটা কি হয় মনীষা? এরপরে কি হচ্ছে? এই হিমটা কি হচ্ছে? এই যে যেটা ঢুকে গেল হিম, ফেরাস হিম, এই হিম আয়রন এবং তোমার এই যে ফেরাস আয়রন, এদের ইফেক্টটা কি হবে বলো তো? হিমটা কি হচ্ছে? লেখাও তো আছে, এখানে লেখা আছে না? HO, HO দিয়ে কি বোঝায়? হিম, হিমটা কি হয়? হ্যাঁ, বাই হিম অক্সিজেনেজ এনজাইম, এনজাইম দিয়ে দিস সেপারেট দ্য ফেরাস ফর্ম অফ আয়রন। এই হিম থেকে ফেরাস আয়রনটা কি হচ্ছে? বাই হিম অক্সিজেনেজ এনজাইম দিয়ে ফেরাস ফর্ম অফ আয়রনটা সেপারেট হচ্ছে, ঠিক আছে। নাও হোয়াট ইজ দ্য ফেট অফ ফেরাস ফর্ম অফ আয়রন উইদিন দ্য এন্টারোসাইট? দুইটা ফেট আছে এন্টারোসাইটের ভিতরে। এই ফেরাসটা ফর্ম অফ আয়রন যে ঢুকলো, এটা দুইটা ফেট হতে পারে। কি কি হতে পারে? আলামিন আছো কি? আলামিন,
এই ফেরাস আয়রনের দুটা ফেট হতে পারে এন্টেরোসাইট। কি কি? দুইটা ফেট আছে, এটা এবিসি তে সুন্দর করে লেখা আছে, বলো কি হতে পারে? ম্যাম ফেরাস আয়রনটার দুইটা ফেট ফেট আছে, বলো। দুইটা ফেট আছে, একটা হতে পারে এই ফেরাস আয়রন ইজ अगेन converted to ferric iron. Ferric iron সে converted হতে পারে by presence of ferrooxidase enzyme, ferrooxidase. Another name of ferrooxidase is hepastine. এই যে HP এখানে দেওয়া আছে hepastine. Another name of ferrooxidase is called hepastine. Hepastine এটা হচ্ছে একটা কপার containing enzyme, এজন্য এটাকে সেরুলোপ্লাজমিনও আমরা বলতে পারি। তাহলে কিসের উপস্থিতিতে ferrous form is again converted to ferric form? তাহলে there are two fates of ferrous form of iron within the enterocyte. Intestinal সেলের ভিতরে দুইটা ফেট হতে পারে, একটা হতে পারে it again converted to ferric form of iron by the presence of ferrooxidase or hepastine or ceruloplasmin, একই নাম, ঠিক আছে? ferrooxidase বলা হয় এটাকে, অথবা hepastine আমরা বলতে পারি। তাহলে এটা দিয়ে কি হচ্ছে? ferric form converted হচ্ছে। this ferric iron is bind with apoferritin and storage as ferritin. তারা ফেরিটিন হিসেবে এন্টেরোসাইটের কি হতে পারে? স্টোর হয়ে যেতে পারে। অথবা আরেকটা ফেট কি হতে পারে? this ferrous iron by the presence of ferroportin দিয়ে they can come into the transport into the blood. তারা কোথায় চলে আসতে পারে? from enterocyte by the help of ferroportin protein that comes into the blood. তাহলে ফেরাস আয়রনের দুইটা ফেট, একটা বললাম it can convert it to ferric form and bind with apoferritin and to storage as ferritin. আর আরেকটা কি হতে পারে? with the help of ferroportin it comes into the blood. তাহলে ফেরোপোর্টিনের সাথে ক্যাটালিস্ট হিসেবে কি কাজ করবে? হেফেস্টিন। দেখো এইচপি দেওয়া আছে, হেফেস্টিন or ferroxidase enzyme presence in the basolateral side of the enterocyte. এই যে basolateral side আছে এন্টেরোসাইটের, এই basolateral সাইডে ফেরোপোর্টিন নামে একটা প্রোটিন থাকে এবং এখানে হেফেস্টিন নামে একটা এনজাইম থাকে, এটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, হেল্প করে ফেরোপোর্টিনকে। with the help of ferroportin this ferrous form of iron is comes into the blood. within the blood ফেট কি হবে মনীষা? within the blood এই ফেরাস ফর্ম অফ আয়রনের ফেট কি হবে? ব্লাডে আসলো, জানো কি মনীষা? ক্যান ইউ টেল মি? ব্লাডে এসে ফেরাস ফর্ম অফ আয়রনটার কি ফেট হবে? ম্যাম ফেরিক হবে। হ্যাঁ, ফেরিক ফর্মে কে করবে ফেরিক? এই যে এতক্ষণ এত কথা বললাম, বারবার ফেরিক ফর্ম কে করে বলো তো? বলছি একটু আগে, ferrous iron is converted to ferric form by ট্রান্সফেরিন। একটা ম্যাম বাইট দিব, সেরোপ্লাজমিন। Ferroloplasmin. সেরুলোপ্লাজমিন Peroxidase অথবা or ceruloplasmin. ferroxidase, সেম থিং, Or কপার hepastine. containing enzyme. তাহলে by the presence of ferroxidase or ceruloplasmin this ferrous form of iron is converted to ferric form. এই ferric formটা তখন কি হবে? bind with transferrin, then it is the transportable form of iron. এই ট্রান্সফেরিনের সাথে যখন এটা bind করবে it can transport through the blood. এর আগে কিন্তু এটা ট্রান্সপোর্ট করতে পারবে না, otherwise bind with transferrin it cannot transport it towards the blood. ব্লাডে কিন্তু এটা ট্রান্সপোর্ট করতে হলে এটাকে ফেরিক ফর্ম হতে হবে and bind হতে হবে কার সাথে? with the transferrin. এই ট্রান্সফেরিনের সাথে যখন বাইন্ড করলো then it can transport towards the blood. এইখানে কি হবে? ফেট কি হতে পারে? এই যে ব্লাডের ভিতরে এটা ট্রান্সপোর্ট করে কি হতে পারে? স্টোরেজ হতে পারে অথবা ইউটিলাইজেশন সাইট, it can goes towards the storage site or it can utilize. স্টোরেজ সাইট কোথায় কোথায় স্টোর হতে পারে? একটু আগে বলেছি, কোথায় কোথায় স্টোর হতে পারে? Hemoglobin, myoglobin. এই আন্দাজে কথাবার্তা বলতেছে। স্টোরেজ হবে লিভার, স্প্লিন, বোন মেরো, এবং স্টোরেজ হবে কি নামে? as 2/3 as ferritin, 2/3 1/3 creatinine, 1/3 হেমোসিডারিন। এই কথাটা বলতে তোমরা কি করছো? একটু আগে মাত্র আমি স্লাইড গুলা দেখায় আসলাম, এই যে দেখাইছে এখানে যে আয়রনটা কিভাবে কি হয়, যে স্টোরেজ ফর্ম। নাম্বার 5 পয়েন্ট আমি যে স্টোরেজ ফর্ম বলেছি 2/3 as ferritin and 1/3 as হেমোসিডারিন, তাই না? বোন মেরো, লিভার এবং স্প্লিনে এরা স্টোরেজ হয়। তাহলে দেখো
তাহলে দুইটা ফেট হতে পারে। ট্রান্সফেরিন হিসেবে যখন এরা ট্রান্সপোর্ট করে, এরা স্টোরেজও হতে পারে, এরা ইউটিলাইজেশনও হতে পারে। স্টোরেজ কোথায় হবে? বোন মেরো, লিভার, স্প্লিনে স্টোরেজ হবে। এবং কি 2/3 হবে ফেরিটিন এবং 1/3 হচ্ছে হেমোসিডারিন হিসেবে। আর ইউটিলাইজেশন সাইট কি কি, কোথায় কোথায় ইউটিলাইজ হতে পারে? ফর দ্য সিনথেসিস অফ হিমোগ্লোবিন, ঠিক আছে, ইরেথ্রোপয়েসিস তৈরি হতে লাগবে। আমরা জানি না আয়রন ইজ মেজর কম্পোনেন্ট ফর ইরেথ্রোপয়েসিস, জানো কিনা? নিউট্রিশনাল যে কম্পোনেন্ট বলেছিলাম, এখানে ওয়ান অফ দ্য মেজর কম্পোনেন্ট ছিল আয়রন, মনে আছে? ইরেথ্রোপয়েসিস এর জন্য যে তোমার রেগুলেটরি ফ্যাক্টর গুলি ছিল, ফ্যাক্টরস ফর ইরেথ্রোপয়েসিস, এখানে নিউট্রিশনাল ফ্যাক্টর আয়রন ছিল কিনা মনীষা? ছিল আয়রন? Yes, Yes, ma'am. ma'am. তাহলে আমরা ইউটিলাইজেশন সাইটে কোথায় কোথায় ইউটিলাইজেশন? ইরেথ্রোপয়েসিসে লাগবে না? লাগবে কিনা? লাগবে তো। হিমোগ্লোবিন সিনথেসিসে লাগবে না? তাহলে সিনথেসিস অফ হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, আদার হিম কন্টেনিং এনজাইম, এগুলো হচ্ছে ইউটিলাইজেশন। তাহলে দেখো ব্লাডে কিন্তু তার দুইটা ফেট হচ্ছে, স্টোরেজ এন্ড ইউটিলাইজেশন। তাহলে দেখো পুরো সিস্টেমটাকে যদি তুমি ভাগ করো, এখন দেখো হিম কন্টেনিং আয়রন কোথায় থাকে? তোমার এনিম্যাল ফুডে। তারা ইজিলি এন্টার্স ইনটু দ্য এন্টেরোসাইট বাই হিম ট্রান্সপোর্টার, এটাতে কিন্তু কোনো কনভার্সনের প্রয়োজন নাই। আর যেটা ভেজিটেবলে যে ফেরিক ফর্ম অফ আয়রনটা প্রেজেন্ট থাকে, ইট শুড বি কনভার্টেড ফার্স্ট ইনটু ফেরাস ফর্ম অফ আয়রন ইন প্রেজেন্স অফ ফেরিক অক্সিডেজ, ফেরিরিডাক্টেজ, হাইড্রোক্লোরিক অ্যাসিড এন্ড ভিটামিন সি। Then it converted to ferrous form of iron. This ferrous iron now easily enters into the enterocyte by the divalent metallic transporter 1. Now this heme iron, by the presence of heme oxygen, this ferrous form of iron is separated from heme. Now this ferrous iron, two fate within the enterocyte. One is storage, that is first ferrous iron first converted to ferric iron by the presence of ferrooxidase enzyme or ceruloplasmin. Then this ferric iron can bind with apoferritin and storage as ferritin. Now ferrous iron can bind by the help of ferroportin. It comes into the blood with the help of hepcidin, ঠিক আছে? hepcidin or ferroxidase also helps here. তাহলে ferroportin কিন্তু এটার একটা এক্সপোর্ট করবে কে? ferroportin. Without ferroportin, ferrous iron never comes into the blood. তাহলে ferroportin very essential for transport of ferrous form of iron. Then when the ferrous form of iron comes into the blood, again it is converted to ferric form of iron by presence of ceruloplasmin or ferrooxidase enzyme. This ferric form of iron then binds with transferrin and transport towards the storage site or utilization site. Storage site টা কোথায়? bone marrow, liver, spleen, 2/3 as ferritin and 1/3 হবে হেমোসিডারিন হিসেবে। আর ইউটিলাইজেশন সাইট হচ্ছে হিমোগ্লোবিন সিনথেসিস এর জন্য লাগবে, দ্যাট ইজ ইরেথ্রোপয়েসিস এর ওয়ান অফ দি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হিমোগ্লোবিন সিনথেসিস, মায়োগ্লোবিন সিনথেসিস, আদার হিম কন্টেনিং এনজাইম গুলি তৈরি হতে কি লাগবে? আমার আয়রন লাগবে। তাহলে দিস ইজ দ্য আয়রন অ্যাবজর্পশন। কোথায় আয়রন অ্যাবজর্পশনটা হয়? মেইনলি ডিউডেনাম এন্ড আপার জেজুনাম। নাও another thing you have to know here, iron recycling। কেউ কি বলতে পারবে এবিসি কে পড়েছে? আয়রন রিসাইক্লিংটা কে বলতে পারবে? এটা কিন্তু আমরা আগেও পড়েছি ফেট অফ দ্য আরবিসিতে। আয়রন রিসাইক্লিং কে বলতে পারবা? রবি কি বলতে পারবে? রবি, আয়রন রিসাইক্লিং, হোয়াট ডু মিন বাই আয়রন রিসাইক্লিং? রবি বলতে পারবে আয়রন রিসাইক্লিংটা? রবি আয়রন রিসাইক্লিংটা বলতে পারবে কিনা? মনীষা, মনীষা ম্যাম আরবিসি টা ভেঙে হচ্ছে হিম হিম আর গ্লোবিন হবে। প্রথম থেকে শুরু করো। আফটার 120 days RBC is phagocytosed, তাই না? RBC টা কি হয়? ভেঙে যায়। RBC breakdown occur and phagocytosed by reticuloendothelial cell। এটা পড়েছো না তোমরা? আমরা পড়িয়েছি না Yes, যে ma'am. RBC তে? তাহলে 120 days পর পর কি হয়? RBC গুলি ভেঙে যাচ্ছে। ভেঙে গিয়ে কার phagocytosed হয় কি দিয়ে? reticuloendothelial cell এটাকে engulf করে নেয়। Then within the reticuloendothelial cell কি হবে? RBC breakdown হয়ে কি হয়? হিমোগ্লোবিনটা বের হয়, রিলিজ অফ হিমোগ্লোবিন। দিস হিমোগ্লোবিন দেন ভেঙে কি হয়? ব্রেকডাউন হিম প্লাস গ্লোবিন এবং গ্লোবিন, গ্লোবিনটা গ্লোবিন ম্যাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড যে হয়ে ব্লাডে চলে যাবে, আর হিমটা ভেঙে বিলিভার্ডিন আর আয়রন হবে। দেন আচ্ছা ম্যাম শোনো, আয়রনটা হচ্ছে স্টোরড বা রিইউজড।
হ্যাঁ, এই আয়রনটা নিয়ে আমরা কথা বলবো। এই যে তুমি বললা হিমটা ভেঙে biliverdin, that is heme is oxidized to in presence of heme oxygen oxygenase enzyme, heme is oxidized to biliverdin and release of iron. What about the iron? এই আয়রনটা গেল কই? তুমি তো বলছো স্টোরেজ অথবা রিইউটিলাইজড হচ্ছে, এইখানেই হচ্ছে কথা। দিস আয়রন, দিস ফেরাস ফর্ম অফ আয়রন, that is this iron is ferrous form of iron. Write down in your khata. This iron is ferrous form of iron. When heme is oxidized to biliverdin in presence of heme oxygenase enzyme, there is also release of ferrous form of iron. With the help of ferroportin, enzyme in the reticuloendothelial cell, this ferrous form of iron comes into the blood. তাহলে সার্কুলেশনে আসতে হলে কোন প্রোটিনটা এখানে লাগবে? ফেরোপোর্টিন। This ferroportin is the only exporter protein which transport ferrous form of iron from reticuloendothelial cell into the blood. তাহলে ব্লাডে আসতে হলে কি লাগবে আমার? ফেরোপোর্টিন লাগবে। এই যে তুমি বলছো স্টোরেজ সাইটে চলে যাবে অথবা এটা রিইউটিলাইজড হলো, কিভাবে হবে? এই ফেরাস ফর্ম অফ আয়রন কামস ইনটু দ্য ব্লাড উইথ দ্য হেল্প অফ ফেরোপোর্টিন। এই যে এখন ফেরোপোর্টিন দিয়ে ফেরাস ফর্ম অফ আয়রন কি হলো? চলে আসলো ব্লাডে। ব্লাডে এসে কি হলো? এটা রিইউটিলাইজড হয়। সরি, রিইউটিলাইজড হয়ে কোথায় রিইউটিলাইজড হবে? রিইউটিলাইজড হবে ফর হিমোগ্লোবিন সিনথেসিস, দ্যাট ইজ ইন ইরিথ্রোপয়েসিস। ঠিক আছে, দেখা যায় যে by this process, in this way only, this way about 20 to 25 milligram iron per day is recycled between reticuloendothelial cell and hemopoietic machinery. তাহলে দেখা যাচ্ছে যে পার ডে দেখা যায় যে প্রতিদিন 20 to 25 milligram of iron per day recycled by this way between the reticuloendothelial cell and hemopoietic machinery. Hemopoietic machinery মানে কি? Again বোন মেরুতে আবার রিইউটিলাইজড হয়ে যাচ্ছে ফর হিমোগ্লোবিন সিনথেসিস, আরবিসি তৈরিতে। ঠিক আছে, ইরিথ্রোপয়েসিস। This is called iron recycling. তাহলে আয়রনটা রেটিকুলোএন্ডোথেলিয়াল সেল থেকে ব্লাডে আসতে কি লাগবে? কোন জিনিসটা লাগে বলো মনীষা? কোন জিনিসটা? ফেরোপ্রোটিন। ইয়েস, ফেরোপোর্টিন। এর আগের ফিগারে আমি কি দেখিয়েছি? আয়রনটা, ফেরাস ফর্ম অফ আয়রন এন্টেরোসাইট থেকে ব্লাডে আসতে কোন জিনিসটা লাগবে? ফেরোপ্রোটিন। Yes, very good, ferroportin. তাহলে very important আমরা একটা প্রোটিন পেয়ে যাচ্ছি, ferroportin. This protein is very much essential for transport of iron from enterocyte to blood and also from macrophage, that is reticuloendothelial cell to blood. তাহলে ferroportinটা দেখো in this figure at a time আমরা সবগুলি কথা বলেছি। দেখো this blackish color ferroportin from enterocyte, ferrous form of iron is transported within the blood, and here ferroportin is needed here, and this greenish color hephaestin. Hephaestin means another name of hephaestin is ferrooxidase or ceruloplasmin because it needs copper. Also see here macrophage, that is reticuloendothelial cells. Also this blackish color is ferroportin and greenish color is hephaestin, that is ceruloplasmin. See here also transport of ferrous form of iron into the blood by the help of ferroportin. Now this ferroportin, who regulate this ferroportin? তাহলে ferroportin হচ্ছে only the exporter protein of iron from cells, that is enterocyte and macrophage to the blood. তাহলে ব্লাডে আয়রনটাকে ট্রান্সপোর্ট করে নিয়ে আসার জন্য কোন প্রোটিনটা দরকার? ferroportin. তাহলে it plays central role not only for intestinal iron absorption but also for iron release from macrophage, that is reticuloendothelial cell, during iron recycling. তাহলে ferroportinটা শুধু যে আমার ইন্টেস্টাইনাল আয়রন অ্যাবজর্পশনে সাহায্য করবে তা না, অলসো এটা কি করবে? আয়রন রিলিজ করবে ফ্রম রেটিকুলোএন্ডোথেলিয়াল সেল ডিউরিং আয়রন রিসাইক্লিং। আচ্ছা, একটা প্রোটিন এখানে কাজ করে হেপসিডিন, HEPSIDIN, হেপসিডিন অথবা CI দিয়ে অনেকে লেখে হেপসিডিন। হেপসিডিন হচ্ছে আয়রন রেগুলেটরি একটা প্রোটিন। কে বলতে পারবে হেপসিডিন নিয়ে? হেপসিডিনটা এখানে রোল কি?
কেউ কি আছো বলতে পারবে? হ্যাপসিডিন, হ্যাপসিডিন, HEPCIDIN, হ্যাপসিডিন অর SIDIN, যেভাবে লেখো অসুবিধা নেই। হ্যাপসিডিন বলে একটা কথা আছে যে নাকি এই ফেরোপোর্টিনটাকে রেগুলেট করে। হ্যাপসিডিন নিয়ে কে বলতে পারবে? মনীষা বলতে পারবে? হ্যাপসিডিন মনীষা বলতে পারবে? রবি, রবি বলতে পারবে? হোয়াট ইজ দ্য রোল অফ হ্যাপসিডিন হিয়ার? তোমাদের এবিসিটা কিন্তু ছিল, তোমাদেরকে পড়তে বলেছিলাম যে হ্যাপসিডিন, রোল অফ হ্যাপসিডিন ইন আয়রন মেটাবলিজম। হ্যাপসিডিনের রোলটা কি? আচ্ছা, কেউই বলতে পারছো না, কেউ পড়েই আসো নাই। আমার কথাটাকে তোমরা মানে মনে করেছো, না পড়লেও চলবে। দেখো, হ্যাপসিডিন, হ্যাপসিডিনের একটা রোল আছে এই ফেরোপোর্টিন, ভেরি ইম্পর্টেন্ট প্রোটিন, যেটা ট্রান্সপোর্টার, অনলি এক্সপোর্টার অফ ফেরাস ফর্ম অফ আয়রন ফ্রম এন্টেরোসাইট টু ব্লাড এন্ড অলসো ফ্রম ম্যাক্রোফেজ ইনটু দ্য ব্লাড। দুইটা জায়গা থেকে আয়রনকে বের করে ব্লাডে নিয়ে আসতে ফেরোপোর্টিন লাগবে। এই ফেরোপোর্টিনটাকে রেগুলেট করে কে? হ্যাপসিডিন। Hepcidin is one type of protein which is synthesized from liver, and this hepcidin always, the ferroportin is always down regulated by the hepcidin. Hepcidin কি করে? ferroportinটাকে always down regulated করে রাখে, মানে এটার অ্যাক্টিভিটিসটাকে কমিয়ে রাখবে, and also causes degradation of ferroportin. তাহলে hepcidin আল্লাহ তাআলা একটা দিয়েছেন এনজাইম which is synthesized by the liver, and this is called iron regulatory protein. It is called it is always causes down regulation of the ferroportin, এবং degradation also causes degradation of ferroportin. তাহলে দেখা যায় যে decreases expression of ferroportin gene is down regulated by the hepcidin. Hepcidin also enhance degradation of ferroportin. As a result, ferroportin concentration decreases, leading to reduced iron absorption from intestine. This is called mucosal block theory. তাহলে দেখো, এই হ্যাপসিডিনের মাধ্যমে ফেরোপোর্টিনটা অলওয়েজ ডাউন রেগুলেটেড হয়, ডিগ্রেডেশন হয়, এবং এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এসেনশিয়াল ফর আয়রন অ্যাবজর্পশন। তাহলে এই জন্য আমরা এটাকে মিউকোসাল ব্লক থিওরি বলি। ইফ হ্যাপসিডিন কনসেন্ট্রেশন ডিক্রিজেস, ইন্টেস্টাইনাল আয়রন অ্যাবজর্পশন অলওয়েজ ইনক্রিজেস। যদি কোনো কারণে হ্যাপসিডিন সিনথেসিস ডিক্রিজ হয়ে যায় বডিতে, আয়রন অ্যাবজর্পশনটা, intestinal iron absorption always increases. আর যদি hepcidin concentration increases in our body, always intestinal iron decreases. ঠিক আছে? intestinal iron regulation এর জন্য there is very important role of hepcidin here. hepcidin এর concentration যদি বডিতে কমে যায়, intestinal iron absorption বাড়বে, কারণ কেউ ফেরোপোর্টিনটাকে ডিস্টার্ব করবে না। আর যদি hepcidin বডিতে কমে যায়, ফেরোপোর্টিনের অ্যাক্টিভিটিস বাড়বে, তখন ফেরোপোর্টিনটা কি হবে? তখন সে তার কাজটা তখন কি করতে পারবে? করতে পারবে। আচ্ছা, যদি কোনো কারণে হ্যাপসিডিনের কনসেন্ট্রেশন বেড়ে যায় বডিতে, তাহলে ফেরোপোর্টিন ইজিলি কাজ করতে পারবে না। তখন দেখা যায় যে ইন্টেস্টাইনাল আয়রন অ্যাবজর্পশনটা কি হয়ে যায়? ইন্টেস্টাইনাল আয়রন অ্যাবজর্পশনটা কমে যাবে যদি হ্যাপসিডিন বেড়ে যায়। আর হ্যাপসিডিন কমে গেলে আমাদের জন্য ভালো, ইন্টেস্টাইনাল আয়রন অ্যাবজর্পশনটা তখন বাড়বে। এখন তোমরা পড়ে নিতে হবে কোন কোন কন্ডিশনে হ্যাপসিডিন ডিক্রিজ হয়, কোন কোন কন্ডিশনে হ্যাপসিডিন ইনক্রিজ হয়। হ্যাপসিডিন সাধারণত ডিক্রিজ হয়ে যায় আয়রন ডেফিসিয়েন্সি স্টেট। এনিমিয়া যদি তোমার বডিতে থাকে, তোমার বডিতে বেশি বেশি আয়রন অ্যাবজর্পশন দরকার, ওই সময় দেখা যায় যে হ্যাপসিডিনটা ডিক্রিজ হয়ে যায়। কোনো হেমোরেজ, কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, তখন দেখা যায় যে হ্যাপসিডিনটা ডিক্রিজ হয়ে যায়। ইনক্রিজ আয়রন ডিমান্ড, যদি প্রেগনেন্সি, ল্যাকটেশন, ওই সময় হ্যাপসিডিনটা কি হবে? ডিক্রিজ হবে। হাইপোক্সিক কন্ডিশন, বিটা থ্যালাসেমিয়া, এগুলিতে হ্যাপসিডিনটা ডিক্রিজ হয়ে যাবে। আর হ্যাপসিডিন ইনক্রিজ হবে কোন কন্ডিশনে? হাই প্লাজমা আয়রন কনসেন্ট্রেশন, তোমার বডিতে প্রচুর আয়রন আছে, আয়রন নতুন করে অ্যাবজর্পশনের প্রয়োজন নাই, তখন হ্যাপসিডিনটা ইনক্রিজ হয়ে যাবে। এবং আয়রন ওভারলোড যদি হয়ে যায় বডিতে, তখনও হ্যাপসিডিন কি হবে? ইনক্রিজ হয়ে যাবে, কারণ তখন দরকার নাই আয়রন অ্যাবজর্পশনের। এই জিনিসগুলি ভালো করে জানতে হবে। রোল অফ হ্যাপসিডিন, ইট ইজ আয়রন রেগুলেটরি প্রোটিন। ঠিক আছে? মনীষা, মনীষা বুঝতে কি পেরেছো? আজকে শুধু আমরা আয়রন নিয়ে কথা। এই নেক্সট ক্লাসে I will ask you question about iron metabolism. Please study from ABC. ABC থেকে ভালো করে আয়রন মেটাবলিজম পড়ে আসবে, আমি নেক্সট ক্লাসে পড়া ধরবো। ঠিক আছে? ম্যাম, মিউকোসাল ব্লকটা ম্যাম, এটা কি মিউকোসাল ব্লক, ট্রান্সফেরিনের না না না, কনসেন্ট্রেশন বাড়লেও হবে?
না না, এখানে হচ্ছে মিউকোজাল ব্লক থিওরি বলতে হেপসিডিনটা বোঝাচ্ছি। হেপসিডিন যদি বডিতে কোনো কারণে বেড়ে যায় তাহলে কি হবে? আয়রন অ্যাবজর্পশন কি হবে? বেড়ে গেলে আয়রন অ্যাবজর্পশনটা কমে যাবে। আয়রন মনে রাখবা হেপসিডিন কি করে? ফেরোপোর্টিনটাকে কমায় দেয়। তাহলে হেপসিডিন বেড়ে যাওয়া তো তোমার জন্য ভালো না, আয়রন অ্যাবজর্পশন কমে যাচ্ছে। আর হেপসিডিন যদি কমে যায় তাহলে ফেরোপোর্টিন ইজিলি কাজ করতে পারে, আয়রন অ্যাবজর্পশন বেড়ে যায়। দিস ইজ কল্ড মিউকোজাল ব্লক থিওরি। বুঝতে পারছো? বাই হেপসিডিন। হেপসিডিন হচ্ছে ওয়ান কাইন্ড অফ এনজাইম হুইচ ইজ সিনথেসাইজড বাই লিভার। একটা পেপটাইড, পেপটাইড মানে প্রোটিন হরমোন এনজাইম, যেটা লিভার থেকে সিনথেসাইজড হয় এবং এটা অলওয়েজ ডাউন রেগুলেটেড করে রাখে ফেরোপোর্টিনকে, এবং ফেরোপোর্টিনকে সে ডিগ্রেডেশনও করে। ফেরোপোর্টিনটাকে কমাই দিলে আয়রন কি ট্রান্সপোর্ট হবে ব্লাডে? হবে না তো। তাহলে হেপসিডিন যত বাড়বে আয়রন অ্যাবজর্পশন কমবে, হেপসিডিন কমে গেলে আয়রন অ্যাবজর্পশন বেড়ে যাবে। এটা হচ্ছে মিউকোজাল ব্লক থিওরি। এবং কোন কোন কন্ডিশনে হেপসিডিন ডিক্রিজ হয়, কোন কোন কন্ডিশনে ইনক্রিজ হয়, এবিসি তে সুন্দর করে আছে। নেক্সট ক্লাসে আমি পড়া ধরবো, তোমরা সুন্দর করে এবিসি থেকে ম্যাম আয়রন পড়বে। বলো। ম্যাম এবিসি তে ট্রান্সফেরিনের কথাটা দেওয়া আছে, তাও মানে হেপসিডিনটা ম্যাম খুঁজে পাইনি। জি 603 ম্যাম, হ্যাপসিডিনটা লেখা নেই এবিসিডি তে। আছে। কোন কোন ইয়াতে এডিশনে আছে আমি বলে দিচ্ছি। 7th এডিশন। তোমাদের কাছে কোন এডিশন? আমার সিক্সথ মনে হয় এডিশন। 6th এডিশন। এডিশনে নাই। 6th এডিশনে নাই। প্লিজ প্লিজ কালেক্ট 7th এডিশন এবিসি। 7th এডিশনে অনেক কারেকশন এসেছে, অনেক সুন্দর করে বইটা লিখেছে। 7th এডিশন যেমনি হোক জোগাড় করো, করে 603 নাম্বার পেজ পড়বে। ঠিক আছে? 7th এডিশনে এটা কিন্তু হ্যাপসিডিনটা একদম নতুন একটা জিনিস, এবং এটা তোমাদেরকে জানতে হবে যেহেতু এটা নতুন ভাবে এটা আসছে। তোমরা 7th এডিশন বইটা কালেকশন করে পড়ে আসবে। কেমন? নেক্সট ক্লাসে। ওকে।